কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তাহলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আসি যে সবে কত সব মাফ করে দিবে, তাইলে চুরিদারি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক সবে কত ইবাদত করলেই তো সব মাফ, তাহলে আর চুরিদারি বন্ধ করার তো কোনো কারণ নেই। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকলে কি দুঃখী, অল্প কদিন থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমরা কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই